ইমাম আহমদ ইবনে হাম্বল কোন একটা জায়গায় সফরের জন্য যায়। উনি যাচ্ছেন কোন একটা জায়গায় হেঁটে হেঁটে, গভীর রাত। উনি একটা দোকানটা খোলা দেখলেন, দোকানের মধ্যে একটা যুবক সুন্দর করে রুটি বানাইতেছে রুটি বেচার জন্য। বাজারে স্টানের মধ্যে রাত্রিবেলা চায়ের দোকান খোলা থাকে, এমন একটা বাজার যেই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা বারবার রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, যুবক, এই জায়গায় আমাকে রাত্রিবেলা একটু জায়গা দিবা কিনা? গভীর রাত হয়ে গেছে, শীতের মধ্যে আমি একজন মুসাফির মানুষ, তোমার কাছে আশ্রয়ের জন্য আসলাম, একটু জায়গা দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক তো চিনে না, ডাক দেয়া কয়, আমার দোকানের মধ্যে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ থাকেন, কোনো সমস্যা নাই, আপনি মেহমান মানুষ। এক সময় এমন ছিল, মুসাফিররা রাতের বেলা সফরের সময় রাত্রিবেলা কোনো ঘরের মধ্যে যে যদি বলতো, ভাই আমি মুসাফির, জায়গা দেন, মানুষ নেয়ামত মনে করে ওই মুসাফিরকে জায়গা দিয়ে দিত। বর্তমান সময় যদি কেউ রাত 2টার সময় এসে কয়, ভাই আমি মুসাফির, দরজা খুলবেন নি? খুললে উপায় আসেনি। মানুষ সময় যত যায় সন্ত্রাস হইতেছে, দুর্নীতিবাজ হইতেছে, অমানুষ আর সুরের জাত হইতেছে, ঠিক কিনা? ভাইরা আমার দেখেন, এই জন্য আল্লাহ পাক কখনো কখনো বান্দাকে দামি বানাইছেন, বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু কিছু বান্দা আছে আল্লাহ পাক ডাক দিয়া কয়, যাদের কলব আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না। তার মানে দুনিয়া বুঝে কিন্তু কোরআন বুঝে না। দুনিয়ার রাজনীতি বুঝে, নোংরামি বুঝে, দুর্নীতি বুঝে, চাঁদাবাজি বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, কিন্তু আল্লাহর কোরআনটাকে বুঝে না। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। বলে চক্ষু আছে দেখে না, তার মানে অন্ধ? বলে না, না, চক্ষু আছে দেখে না কিন্তু আল্লাহর কোরআন দেখে না। দেখবেন মুরব্বীর বয়স হয়ে গেছে 60 বছর বা 50 বছর, ছোট্ট ছোট্ট গার্লস কলেজের সামনে যায় অথবা স্কুলের সামনে যায়, ওই মুরব্বী মাথার মধ্যে টুপি দিয়া দোকানের মধ্যে বসে বসে ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয়। ঠিক, মেয়েদেরকে দেখতে তার আপত্তি নেই, কিন্তু কোরআনের দিকে তাকাইতে আপত্তি। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'ইন, চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়া দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআন দেখে না, বাকি হারাম যা আছে সব দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শুনে না। তার মানে তারা কি বয়রা নাকি? না, না, আল্লাহর কালাম শুনে না, লেকিন মমতাজের গান শুনে, যাত্রা গান শুনে, পালা গান শুনে, মাওলার কালামের তেলাওয়াত শুনে না। আমার আল্লাহ কয়, এগুলা কিসের মতো জানো? উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কেন? একটা মুসলমানের নামাজ পড়া এটা তার জন্য ফরজ। মুসলমান নামাজ পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না। মুসলমান দাড়ি রাখে না, সুন্নত মানে না, ইমানদার হয় না। একটা কুকুরও নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ কয়, কুকুরও নামাজ পড়ে না, রোজাও রাখে না, তুমিও নামাজ পড়ো না, তুমিও রোজাও রাখো না। তার মানে বুঝা গেল তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ পাক বলেন এগুলা কুকুরের চাইতেও খারাপ। একটা মুসলমান কুকুরের চাইতে কেমনে খারাপ হয়? মনে রাখবেন, এলাকার ভিতরে যত দুর্নীতি আছে মানুষ করে না, কুকুর করে। চাঁদাবাজি মানুষ করে না, কুকুর করে। এমন কি হয়েছে কোনোদিন কুত্তা 10টা মিলে এসে কয়ে, আমরা কুত্তা সমিতি আসছি, আমাদেরকে হাড্ডি দেন? বলছেনি যে কুত্তা সমিতি আসছে, এটা সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি প্রধান অতিথি, আমরা আমাদেরকে মাস শেষে 5000 টাকার হাড্ডি না দিলে হরতাল। এ সমস্ত কথা, চাঁদাবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, জবরদখল, এগুলো কুকুর করে না, করে কে? আমার আল্লাহ কয়, যেই কাজ কুকুর করে না, যেই কাজ শুয়োর করে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কিছু কিছু মানুষ কুকুরের মতো, বরং তার চাইতেও খারাপ। কেমনে খারাপ? যেই কাজ কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করো। আমি আল্লাহ বললাম, তুমি কুকুর, বিড়াল, হায়াওয়ানের চাইতেও খারাপ। মানুষের মতো দেখা যায়, চেহারা সুরাতেও মানুষ, কিন্তু মানুষের মতো দেখা গেলেও কি হবে? এর ভিতরে যা কিছু আছে একটাও মানুষের মতো নয়। একে দেখলে বোঝার উপায় নাই
এটা দেখতে মানুষ কিন্তু ভিতরে সব হায়াওয়ান জানোয়ারের মতো, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এই জন্য দাঁড়াইতে মানা করতেছি আপনাদেরকে, দাঁড়া রয়েছেন। যাওয়ার সময় দেখবেন রাতের আমল ফেসবুক মোবারক যেটাতে চালান, ওই মোবাইল শরীফ নাই, চুরি করতে পারে কিনা দেন না। আজহারি সাহেব আসছে, পরের দিন থানায় খালি জিডি আর জিডির হিড়ি। কেন? ওই জায়গায় ওয়াজ শুনতে যেগুলো গেছে, এদের মাঝখানে আবার 1000 চোরও গেছে। মানুষ যত বেশি, চুরি করতে তত সুবিধা, ঠিক না? এই যে দাঁড়ায় রয়েছেন, দেখবেন বাসা যাওয়ার সময় মোবাইলটা নাই, মাঝে মাঝে পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল আছে কিনা, নাহলে বসেন চুপ করে, বসেন সবাই বসেন। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না বেঠে? সব মানুষ না, কিছু মানুষ আছে মানুষের সুরতে আসলে জানোয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন সবাই মানুষ না, কিছু কিছু মানুষ মানুষের মতো কিন্তু আসলে মানুষ বলা যায় না। মনুষ্যত্ব চলে গেছে, যার কারণে এখন কেউ কাউরে বিশ্বাস করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন যুবককে বললেন, যুবক বলেন আপনি আমার কাছে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমি যতক্ষণ যুবকের সামনে বসলাম ততক্ষণ একটা আমল বারবার করতে দেখলাম। যুবকটা রুটি বানায় জবান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় রুটি বেলায় আস্তাগফিরুল্লাহ, আগুনের মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ, কেউ নিতে আসলো আস্তাগফিরুল্লাহ, কারো থেকে টাকা গ্রহণ করলো আস্তাগফিরুল্লাহ, টাকা দিল আস্তাগফিরুল্লাহ, রুটি হাতের মধ্যে ধরায় দেয় আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ জবানের মধ্যে একটাই মাত্র শব্দ, কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে, আরে কি রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মিসদাক এই যুবকটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, এ মুসলমান, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এই টাইপের যুবক, যে যুবকটা নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবকটা আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনটা কাজে লাগায়। আমি এমন যুবক আর কোনোদিন দেখি নাই যে যুবকটা 24টা ঘন্টা তার জবানের মধ্যে একটাই শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে। এগুলো তো মুরব্বী মানুষের কাজ, এগুলো তো সাধারণত বয়স হওয়ার পর করে। এই যুবকটা এই অবস্থায় রুটিও বানায় আস্তাগফিরুল্লাহ কয়, যেটাই করে আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, যুবক, তোমার মতো এমন একজন বুজুর্গ যুবক আমি আমার জীবনে এখনো পর্যন্ত দেখি নাই। তোমাকে যতক্ষণ আমি দেখলাম ততক্ষণ জবান দিয়া ইস্তিগফারের আমল ছাড়া অন্য কোনো বাজে কথা বলতে দেখি নাই। আর আমাদের অবস্থা তো এরকম, যতক্ষণ 5-6 জন মিলা বয়ান করি কথা বলি ততক্ষণ নোংরামি আলাপ ছাড়া ভালো কোনো আলাপ নাই। আর চায়ের দোকানে যদি বসতে পারে তাহলে কামিজ, এটা সংসদ, ছোট্ট এলাকার এক একটা চায়ের দোকান এক একটা সংসদ। এই সংসদের স্পিকার হইল মাননীয় চায় আলা। এনে বৈশা যত প্রকার আজগবি কথা এগুলা এখান থেকে সাপ্লাই হয়। রুটি উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই জোগাড় করে দিয়েছে। ওখানে বসে বসে বাদামমান নাটক দেখে আর গিবত শেখায়েতের আড্ডা জমায়। এখান থেকে শিখেন যুবকটা বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, যুবক বারবার কেন জবান দিয়ে ইস্তিগফারের আমল উঠাও? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর আপনাকে আমি চিনি না, তবে আমার গোপন রহস্য আপনাকে বলতেছি, আপনাকে আমার ভালো লাগছে, শুনে নেন।
আমি যে আস্তাগফিরুল্লাহর আমল করে আমার পয়গম্বরের কথা অনুযায়ী করি, যত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যা চাও ইস্তিগফারের আমল করো, বান্দা সব কল্যাণ আমি তোমার জন্য দিব। নবী বলেছেন ইস্তিগফার করলে আল্লাহ নাকি মুস্তাজাবুদ দাওয়াও বানায় দেয়। এই কারণে আমি আমার জবান দিয়া বারবার ইস্তিগফার উঠাই। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাবত যত দোয়া করলাম সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তুমি কি মুস্তাজাবুদ দাওয়া ধরে নিতে পারেন, তবে এখনো পরিপূর্ণ হই নাই, কারণ আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও একটা দোয়া এখনো পর্যন্ত মাওলায় কবুল করে নাই। এই কারণে আমি এখনো পর্যন্ত বারবার জবান দিয়া পড়ি আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, সব দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ পাক এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, হে যুবক, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই তুমি আমার কাছে একটু শেয়ার করো। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমি আল্লাহর কাছে এই পর্যন্ত যত দোয়া করলাম ইস্তিগফারের বদৌলতে সব দোয়া কবুল করলেও আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই দেশের মধ্যে সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আছেন। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার নজরে একটা বারের জন্য দেখায় দিও। এখনো পর্যন্ত সব দোয়া কবুল হইলেও এই দোয়াটা এখনো কবুল হয় নাই, যার কারণে আমি আল্লাহর কাছে বলি মাওলা যতক্ষণ ওই দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জবানে ইস্তিগফারের আমলে উঠাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন, যুবকটাকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে যুবকের কপালে চুমু খায় আর বলে, হে যুবক তুমি জানো আল্লাহর দরবারে তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহ পাক কত কবুল করে। তোমার সমস্ত দোয়া আল্লাহ সাধারণভাবে কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সাধনা আল্লাহ পাক রাত্রিবেলা কান ধরে তোমার দোকানের মধ্যে বসায় দিয়া দেখা করায় দিয়েছে। এ যুবক শুনে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই রাত্রিবেলা তোমার দরবারে আল্লাহ পাক আমাকে কান ধরে তোমার দরবারে নিয়ে আইসা তোমার মতো বুজুর্গের সঙ্গে আমার দেখা দিয়ে দিছে। এ ভাইরা আমার, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দার সমস্ত মনের আশা পূরণ করে। টাকা নাই ইস্তিগফার করেন, সম্পদ নাই ইস্তিগফার করেন, সম্মান নাই ইস্তিগফার করেন, মনের মধ্যে শান্তি নাই ইস্তিগফার করেন, আসমান থেকে বৃষ্টি নাই ইস্তিগফার করেন। একটা বান্দা ইস্তিগফারের আমল যদি করে, বান্দার যত কিছু দরকার সবকিছুর বন্দোবস্ত করে দেন কে? আরেকটা ঘটনা বলে আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাই, দেখেন মনোযোগের সঙ্গে শুনেন। বসলেন মাহফিলে, আসলেন, শুনলেন, সব কিছু শোনার পরে বাসায় চলে গেলেন, কোনো আমল করলেন না, কোনো কাজ নাই। যা শুনবো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন বসা, ওনার খানকায় একজন আল্লাহর বান্দা আসছে, ডাক দেয়া বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি আমার জিন্দেগিতে করি নাই, আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হাসান বসরি কয়, যাও যাও, বেশি বেশি একটা শব্দ পড়বা, আস্তাগফিরুল্লাহ বলেন। গুনাহ হয়ে গেছে, যত বড় গুনাহ হোক না কেন, ইস্তিগফার যদি উঠাও আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো মাফ করে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানায় দিবেন। আরেকজন বান্দা কিছুক্ষণ পরে ঢুকে ডাক দেয়া কয়, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবেন। হাসান বসরি বলে, যাও যাও, বেশি বেশি একটা শব্দ পড়বা, আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, ঢুকার পরে কয়, হুজুর এই যে আমি ঢুকলাম, আমার কাছে বাজারে দোকান আছে কিন্তু সম্পদ নাই, বেচা কিনা নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সম্পদ দিবে, বেচা কিনাও দিবে। এ মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কয়, যাও যাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করো। তার মানে বোঝা গেল টাকা যদি না থাকে বেশি বেশি কি পড়া লাগবে? জনগণের টাকা চুরি করে 15-16 বছর ক্ষমতায় থেকে যারা বড়লোক হয়, টাকা কামায়, বাড়ি করে, গাড়ি করে, তাদের টাকা ক্ষমতা যতদিন থাকে ততদিনই টিকে। ক্ষমতা নাই, বাড়িও পোড়ায় দেয়, গাড়িও পোড়ায় দেয়।
কারণ টাকা কামাইছে বেলাইনে। টাকা যদি লাইনে কামাইতো, এটা সবার জন্যই ওয়াজ। লাইনে যদি টাকা কামান, ওই সম্পদ 14 গোষ্ঠী খাইতে পারবে। আর বেলাইনে কামাবেন, মুরগির ডিম, হাঁসের ডিম 10 টাকারটা 25 টাকা বেচবেন, সম্পদ কামাইতে পারবেন, বরকত পাবেন না। এই জন্য সম্পদে বরকতের জন্য কি পড়া লাগবে? আস্তাগফিরুল্লাহ। আরেকজনে সেটা দেখো, হুজুর সন্তান নাই, এমন একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে। আমাদের দেশে এমন বেআকলের দল আছে যাদের সন্তান না হইলে সোজা খাজা দরবারে মাজারে চলে যায়। আরে গাধা, মাজারের বাপ তোরে কেমনে সন্তান দিবে রে? হুজুর বোর্ডারে ফু দেন, কই ফু দিবে? বউরে নিয়ে এসে বাবার কাছে ফু দেওয়ার লাগে, কোন জায়গায় দিবে ফু? জিবরিল আমিন না মরিয়ম আলাইহিস সালামের এই বুকের এখানে ফু দিয়া সন্তান দিয়ে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে হইছে। তো তোমার বউরে বাবা কোন জায়গায় ফু দিবে? আবার অনেকে আছে বাবার কাছে নিয়ে যায়, ঠিক আছে এতেকাফে রেখে যাও 3 দিনের, আমাদের আমল দিব না, আমল দিলে বাচ্চা হবে। বাবার দরবারে যদি নিশ্চিন্তে বউরে 3 দিনের এতেকাফে রেখে আসেন, আর যদি বাচ্চা হয় বুঝবেন ওইটা আপনার না, আপনার বাপের। কথা ঠিক কিনা? শিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সন্তান দেয় কে? বিবির সন্তান হয় না তো জবান দিয়া বলায় দেন, আস্তাগফিরুল্লাহ পড়ায় দেন। আরেকজন বান্দা সে কয়, হুজুর আমার ফসল হয় না। কয় ফসলে বরকত নাই, যাও যাও তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ। আপনাদের এলাকায় কি হয় বেশি ফসলে? ধান হয়। ভারতে আমগরে থ্রেড দেয়, ধান দিবে না, চাল দিবে না, পেঁয়াজ দিবে না। বেটা তোকে বড় বড় ওই বোম্বা মার্কা পেঁয়াজ আমাকে দরকার নাই, ও দিয়ে আমরা তো করে যখন মারার দরকার তখন মারবো। মাথা ফাটতে পারবে। খাওয়ার জন্য দেশি পেঁয়াজের বিকল্প কিছু আছে? এরা থ্রেড দিয়া মনে করছে বেঁচে যাবে, পরে দেখে কিরে বিপদেই তো বললাম, এখন তো এরা না খাইলে যে আমরা মরতেছি। আমরা কিনি বলে এরা বাসে, আর আপনি করে বলে দখল করবে, কুমিল্লা দখল করবে। এত সোজা? আপনারা দিবেননি? দিবেননি? চকবাজার তো পাশেই আছে, ক্যান্টনমেন্টও পাশেই আছে, আসতে দিয়েন, দাওয়াত দিয়ে আনবেন। আয় দোস্ত আয় আয়। আগে এরা বলছে খেলা হবে, এখন আমরা বলবো খেলা হবে। আস্তে কইলাম, তবে আমাদের আস্তে কোয়ার ভিতরে বরকত আছে। এরা বেশি জোরে জোরে কইছে, টিকতে পারে নাই, আর আমরা বেশি জোর লাগে নাই, আলহামদুলিল্লাহ আস্তে করে ঠেলা মারছি, সব পড়ে গেছে। এই ঠেলা ইনশাআল্লাহ যতদিন বাঁচবো চলবে। বাঙালি আগে ঠেলা দেওয়া শিখে নেয়, এখন শিখে গেছে। এজন্য দেখেন না বর্ডারে যায় এর হাতে পিস্তল আর এ যায় লাঠি নিয়ে মারতে। বাঙালি মারা শিখে গেছে। দেশের জন্য যেভাবে 1000 মারা গিয়েছে, ইমানের জন্য 1 লক্ষ মারা লাগলে 1 লক্ষ মারতে তৈয়ার হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, সম্পদ যদি না হয়, বরকত যদি না হয়, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি? আরেকজন এসে ডাক দিয়ে কয়, হুজুর আমাদের এলাকায় নহর আছে কিন্তু পানি নাই, নদীর মধ্যে পানি শুকায় গেছে, এমন একটা আমল দেন যে আমলের কারণে নদীতে পানি হবে। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। 6 জন আসলো, একই আমল। একজন কয়, হুজুর বুঝলাম না, একই আমল সবাই দেন, ভিন্ন ভিন্ন দেন নাকি একটাই শিখছেন? হাসান বসরি কয়, শোনো, যে আমলটা আমি দিছি এই আমলটা আমার বাবার কোনো দেওয়া আমল না, পীরের দেওয়া আমল না, এটা আল্লাহর দেওয়া আমল। স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে গোটা জমিনের উম্মতকে আমল দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ যদি হয়ে যায়, যত বড় গুনাহ হোক না কেন, ইস্তিগফার করবা, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। আসমান থেকে যদি বৃষ্টি না আসে, আমি আল্লাহ ইস্তিগফারের বদৌলতে আসমান থেকে বৃষ্টি দান করব। সম্পদ যদি না থাকে, সন্তান যদি না থাকে,
ইস্তিগফার করবা, ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদের ব্যবস্থা করব, আল্লাহর তরফ থেকে সন্তানের ফয়সালাও করব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, ফসল যদি না হয় ফসলের ব্যবস্থাও আমি আল্লাহ করব। নদী নালা শুকায় গেলে নহরের ব্যবস্থাও আমি আল্লাহ তোমাদের জন্য করব। এই কারণে রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। কারো যদি মানসিক পেরেশানি থাকে, হতাশাগ্রস্ত, আল্লাহর নবী বলেন ইস্তিগফার করো, আল্লাহ পাক সব হতাশা দূর করে দিবেন। 2 নাম্বার, কারো যদি চাকরি না হয়, বরকত না হয়, টেনশন থাকে, রাস্তা যদি সংকীর্ণ থাকে, আল্লাহ পাকের হাবিব বলেন ইস্তিগফার করবা, সংকীর্ণতা দূর হবে। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা আসবে, বান্দা কোনোদিন লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না। এই কারণে আজকের এই মজমা থেকে টাকা দরকার, সন্তান দরকার, বৃষ্টি দরকার, ফসল দরকার, বিপদ মুক্ত থাকা দরকার, টেনশন মুক্ত থাকা দরকার, রিজিক দরকার, যা কিছু দরকার দুনিয়াতে বাঁচতে যত কল্যাণ লাগে, প্রত্যেকটা কল্যাণ একটা আমলের বদৌলতে আল্লাহ দিবেন। আমলটা কি? যুবকরাও পড়বেন, মুরব্বীরাও পড়বেন। যুবকরা মনে করছে না এখন দরকার নেই, বুড়া বয়সে পড়বে, বুড়া বয়সে দাঁত পড়ে যাবে, পড়তে পারবে না। আর বুড়া বয়সে বাঁচবে যে কেউ জানেও না, কারণ এই সমাজে মুরব্বীরা বিছানায় কাতরায়, যুবকেরা হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়। অধিকাংশ যুবকদের হাল এই কারণে যখন সময় হয় হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, উঠতে সব সময় একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করতাম। নবী বলেন, নবী যদি 100 বার পড়েন নিষ্পাপ হওয়ার পর, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা পড়ি কয়বার? একবারও না। এই জন্য আমাদের প্রত্যেক দিন কমাস কম 100 বার রাসূলের সাথে যেন মিল থাকে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন, 100 বার রাসূলের সঙ্গে মিলে যাবে ইনশাআল্লাহ। রাতে মরণ হইলেও আল্লাহ পাক তওবার মরণ দান করবে। বিশ্বাস হয়? কারা কারা পড়বো হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আজকের এই মাহফিলে যদি 10 জন এটা নিয়ে যায় বাসায় যে আলহামদুলিল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ পড়বো, আমি ইস্তিগফারের আমলটা বাসা পর্যন্ত নিব, মাহফিলে আসা বসা কষ্ট করা সব সার্থক। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? বাস, ওয়াজ এতটুকুই। যদি এই কথাটাই মানেন, কামিয়াবি এখানেই। আর হাজারো কথা বললাম, মানবেন না, কান দিয়ে শোনাবেন, বের করবেন, তাহলে ওই যে গরু ছাগলের মতো ঢুকলো আর বের হইলো। এখন যা শুনছি মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন কি হবে? একটা গজল হবে ইনশাআল্লাহ। ওয়াজ শেষ। হ্যাঁ, আমার তো আরো প্রোগ্রাম আছে রে ভাই, আপনাদেরটাই তো শেষ না। চুপ থাকেন। আপনারা মাগরিবের পরেও বদরুজ্জামানের কণ্ঠে শুনছেন, এত বেশি শুনালে তিতা হবে, এজন্য বেশি না, 1-2টা শোনাবো। তবে তার আগে আপনাদের আজকের সম্মানিত প্রধান অতিথি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আচ্ছা, এই কায়কোবাদ সাহেবের নামই শুনি না? ও মাশাআল্লাহ, মাজলুম মানুষ। যাক, এই কায়কোবাদ সাহেব কিন্তু অনেক কি বলে, হক কথা বলনে বলে একটা লোক। আমরা ওনাকে এমনিই চিনি, আপনাদের এই এলাকার নাকি? তা উনি আপনাদেরকে একটু সালাম বিনিময় করবেন মোবাইলের মাধ্যমে নাকি? ও, ওনার পক্ষ থেকে কথা বলবেন? আচ্ছা আচ্ছা, প্রথমে বলছিলেন মোবাইলে বলবে। আচ্ছা, তাহলে ওনার পক্ষ থেকে একটু কথা হবে, তারপরে আমরা সবাই মিলে একটা সঙ্গীত শুনে তারপর বিদায় হবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমপুর শিবানী চতুর্থ বর্ষ ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের। হ্যাঁ, বলা যাবে ওইটা? আমরা আলোচনা করি একটা থিম নিয়ে, যাতে করে এখান থেকে মানুষ কিছু শিখে যেতে পারে। আজকে শিক্ষা হইল কি? ইস্তিগফার। এটা যা কিয়ামত হোক ভুলবো না, নিজের কল্যাণের জন্য হইলেও কি কোনোদিন ভুলবো না ইনশাআল্লাহ। আমার সময় কম, এই কারণে আপনাদেরকে একটা সঙ্গীত শুনে ইনশাআল্লাহ বিদায় হব। সবাই মিলে আমার সাথে সঙ্গীত আগে একটা। এই চুপ থাকেন যুবকরা, চুপ। না না না, বাড়াবাড়ি করলে সামনে আর ডেট পাবেন না তো, কারণ আপনারা তো আগে যোগাযোগ করেন নাই, করছেন হলো 2-1 মাস আগে।
1 মাস আগে যোগাযোগ করে এসার পরে নিয়ে এত কাহিনী করা যাবে না, প্রোগ্রাম আরও আছে, যেতে হবে। সুতরাং চুপ, এই যে সময় নষ্ট করতেছেন এখন শুনতে পারতেন। আমার সাথে সবাই মিলে গাবেন, তবে পরে গাবেন, আগে একটা একক শোনায় নেই। যারা এখানে ক্ষমতায় আছেন বা ক্ষমতার জন্য রাজনীতি করেন অথবা এই জনগণের সাথে মিশে আছেন, তাদের উদ্দেশ্যে একটা গজল, প্রত্যেকের উদ্দেশ্যে যারা দেশকে চালাইতে চায়। আমি তাদেরকে বলবো যে আপনারা যদি এই গুণগুলোর ভিতরে ঢুকাতে পারেন তাহলে আপনারা দেশের সেবক হওয়ার চেষ্টা করবেন। অন্যথায় আগে যেমন ছিল এখনও তেমন হবে, কোনো ফায়দা নাই। সেই কথাগুলো কি আমি আপনাদেরকে গজলের মাধ্যমে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা যারা গজল পছন্দ করেন, এই যে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা লিরিক পাই না, গজল গাইতে চায় কিন্তু ভুল ভাল গায়। অনেকেই ফোন দিয়া বলে হুজুর বই থাকলে নিয়ে আসবেন, তাদের জন্য বই নিয়ে আসা। এখান থেকে আমি গাচ্ছি, আমাদের অসংখ্য পরিচিত গজলের সমগ্র এটার ভিতরে পাবেন ইনশাআল্লাহ। আমার একটা গজল আছে, তুমি কি পারবে, শুনেছেন আপনারা? শুনেছেন? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে, তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়েই লড়তে, তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে, তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়েই লড়তে, তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে, তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে, তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট, অভাবে কাহারো স্বভাব কখনো হবে না যে আর নষ্ট, তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার, তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার, তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে, বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে। এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খুনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, ঠিক কিনা? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে, তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে, তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে, বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট, মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে, পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে। এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো, তুমি তো নিজেই বড় নেশাখোর আদালতে রয়েছে না ঘুষখোর, তুমি তো নিজেই বড় নেশাখোর আদালতে রয়েছে না ঘুষখোর, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে, তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে, তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র, রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র, আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে, অপরাধহীন মানুষের যেন কষ্ট না হয় ভুগতে, তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত, শান্তি তখন বলবে এসে দুঃখ নিপাতে যাক, তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে, ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো, তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো, তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, ঠিক কিনা? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, কথা কয় না আমার সঙ্গে, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গঞ্জে বা শহরে হাঁচকি বা বাজারে, গঞ্জে বা শহরে হাঁচকি বা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, যানজটে গরম আজ হয়েছে ঢাকা,
অনেকের গরমেই পকেট ফাঁকা, নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্রান্তিময় সময় এখন, শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, ঠিক কিনা? প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম, পার্কে কপত কপতির গরম, শিক্ষাঙ্গনে রাজনীতির গরম, আদালতে অবিচারের গরম। এভাবেই হবে শেষ, রসাতলে গেল দেশ, এভাবেই হবে শেষ, রসাতলে গেল দেশ। আর কত সইব গরম সমাচার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। খাজার গরমে দেখো মাজার গরম, চুলার আগুনে দেখো গিন্নি গরম, ভণ্ডের গরমে দেশটা গরম, ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন। ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে, ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে, এসো হাতে হাত রাখি এবার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। আল্লাহ পাক আমাদের যুবকদের এই প্রোগ্রাম কবুল করুক, যারা আসছে বসছে সবাইকে আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাজমাকে কবুল করে নাও।